অবশেষে দারুণ সুখবর পেয়ে গেলেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম আলো পত্রিকায় এসেছে এমপিভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা বাড়ছে এবং এই উচ্চ ভাতা কত শতাংশ বাড়ছে সেটাও কিন্তু পত্রিকায় এসেছে। এটা 50% নাকি 75% বাড়ছে সেই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে এবং কবে নাগাদ এই প্রজ্ঞাপন জারি হতে পারে এবং কখন থেকে উচ্চ ভাতা পাবেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে পুরোপুরি আলোচনা করা হবে। সম্পূর্ণ ধারণা পেতে আমাদের ভিডিওটি না টেনে দেখুন এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন মূল আলোচনায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে বিদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার এবং নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ঈদুল আজহা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে এবং তারা এতদিন কিন্তু 25% হারে উচ্চ ভাতা পেতেন এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুক পোস্টে তিনি বলেছেন যে ঈদুল আজহায় কিন্তু উচ্চ ভাতা বাড়িয়ে দেওয়া হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এবং এটা কত শতাংশ বাড়ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের যে উচ্চ ভাতা সেটা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। উচ্চ ভাতা বাড়ানোর প্রস্তাব এর মধ্যে কিন্তু অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিগগিরই এ নিয়ে কিন্তু প্রজ্ঞাপন জারি হতে পারে। মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এই তথ্য জানা গিয়েছে এবং এদিকে উচ্চ ভাতা বাড়ানোর খবর শিক্ষকদের মধ্যে কিন্তু ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তবে উচ্চ ভাতা বাড়িয়ে ঠিক কত শতাংশ করা হচ্ছে তা নিয়ে কিন্তু যাত্রে উদ্গ্রীব তারা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও শিক্ষকদের বিভিন্ন ফেসবুক গ্রুপে এ নিয়ে কিন্তু জোর আলোচনা চলছে। সেখানে কেউ বলেছেন যে উচ্চ ভাতা বাড়িয়ে 75% করা হচ্ছে, আবার কেউ বলেছেন 50% করা হচ্ছে। তবে প্রত্যেকের দাবি কিন্তু শতভাগ উচ্চ ভাতা দেওয়া এবং এক্ষেত্রে কিন্তু আসিফ মাহমুদ ভুইয়া তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সময় এবং যুব এবং ক্রীড়া উপদেষ্টা তিনি কিন্তু তার ফেসবুক পোস্টে বলেছেন যে ঈদুল আজহার যে বোনাস সেটাও এমপিভুক্ত শিক্ষকদের 25% থেকে বাড়িয়ে 50% করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সারা দেশে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছেন প্রায় 5 লাখ তারা সরকার থেকে বেতনের মূল অংশ কিছু ভাতা পেয়ে থাকেন। এই বর্তমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের 25% ঈদ বোনাস পেয়ে থাকেন এবং এই ঈদ বোনাস কিন্তু কর্মচারীদের ঈদুল আজহার বোনাস 25% থেকে বাড়িয়ে 50% করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই বিষয়টি নিয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কোনো সরাসরি কোনো গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে জাগরিয়াসকে বলেছেন যে শিক্ষকরা বর্তমানে বেতনের 25% উচ্চ ভাতা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু 25% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব হয়েছে এবং অর্থমন্ত্রীর সম্মতি পাওয়ার পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে এবং শিক্ষকদের উচ্চ ভাতা 75% করা হবে এমন গুঞ্জন ছড়িয়েছে। বিষয়টি সত্য কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেছেন 75% করা হচ্ছে না, এটা সম্ভব নয়, আমরা 50% প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি আসন্ন ঈদুল আজহার আগে শিক্ষকরা 50% উচ্চ ভাতা পাবেন এবং কর্মচারীরা 75% উচ্চ ভাতা পাবেন এমনটা কিন্তু বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে জানা গিয়েছে। তবে সে সম্পর্কে কত শতাংশ হচ্ছে সেটা কিন্তু প্রজ্ঞাপন হওয়া না পর্যন্ত কিন্তু জানা যাবে না এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে প্রজ্ঞাপন হওয়ার জন্য এই সপ্তাহে একটা সময় নির্ধারিত ছিল, সেটা আগামী সপ্তাহে হতে পারে বলে বিভিন্ন তথ্য থেকে জানানো হয়েছে। শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলে কর্মচারীদের জন্য 75% নাকি শিক্ষকদের জন্য 75% এই উচ্চ ভাতা দেওয়া হবে সেই সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এখনো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।